জামাত এই দেশে দীর্ঘদিন থেকে রাজনীতি করে। তারা ক্ষমতায় আসলে সমস্যা কি? তাদের পপুলার বেস আছে, তাদের সামাজিক কাজ আছে, তারা ক্ষমতায় আসতেই পারে। এই কথা তো আমি বলি নাই, এই কথা বলছে কে জানেন? পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ। তৌহিদের এই কথাটা আমি সরাসরি আপনাদেরকে শোনাবো, তবে কথাটা কিন্তু ইংরেজিতে। এই বিবিসি কিন্তু একটা ইন্ডিয়ান, আমরা মনে করি, ব্রিটিশ না। ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন নাম, এবং এটার মালিক হইল ব্রিটিশ সরকার বিবিসি চ্যানেলের। কিন্তু এটা পুরা বায়াসড হইল ইন্ডিয়ার প্রতি। আর বিবিসি বাংলার কথা তো বলে লাভ নাই, এটা একটা বিজেপির পত্রিকা হয়ে গেছে বাংলাদেশে বিবিসি বাংলাটা। যাই হোক, এটা আপনাদেরকে আমি কিন্তু শোনাবো, এই একটু পরে শোনাইতেছি। জামায়াতকে ক্ষমতা ঠেকানোর আপাতত আর কোনো শক্তি কাজ করতেছে না। যে সুইচে টিপ দেয় সুইচ বিকল হয়ে যায়। সুইচ বাজে না তা না, সাউন্ড কম হয় তাও না, সুইচ সহ বিকল হয়ে যায়। এই অবস্থা হয়েছে। খুনি হাসিনা পালানোর পর বহু কাজ করছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে ইন্ডিয়া। ইউনূস জঙ্গিদের নেতা, হ্যান ত্যান, উগ্রপন্থী, হিন্দুদের উপরে হামলা হচ্ছে, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। 17 বছর খুনি হাসিনা মানবাধিকার লঙ্ঘন করে নাই। এত কিছু বলেও ডক্টর ইউনূসের একটা পশমও লাগতে পারে নাই। এরপরে কি করলো? হাসিনাকে তো আর ফেরাতে পারবে না। এবার হাসিনার জায়গায় চেষ্টা করলো বিভিন্ন ভয় টয় দেখাইয়া তারেক রহমানকে সেট করার চেষ্টা করলো। এতে সহযোগিতা করলো বিএনপির ভারতপন্থী দালালেরা, যারা বাম, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট করত। আর তাকে পেছন থেকে ব্যাকিং দিছে প্রথম আলোর মতিউর রহমান, মাহবুজা নামেরা, সিপিবি, ছায়ানট, এইসব শয়তানেরা। এরা আমাদের কাছে পুরানা শয়তান। এদেরকে আমরা চিনি। মানবাধিকার, মানবতার কোনো কাজে প্রথম আলো, ছায়ানট এইসবের কোনো উপকার কোনোদিন হয় নাই। এখন এইটাও বিকল হয়ে যাচ্ছে। তারেক রহমান তো জামাতকে ঠেকানোর তার অ্যাবিলিটিই নেই, তার কোনো অ্যাবিলিটিই নেই জামাতকে ঠেকাবার। কোন কোন পোর্শনে আপনি জামাতের কোনো নেতার সাথে তারেক রহমানের তুলনা করবেন? তারেক রহমানের অনলি ওয়ান অ্যাবিলিটি হইল, আমিও তো তার ভক্ত, সে ভদ্র মানুষ, অ্যাবিলিটি হলো হি ইজ দ্য সান অফ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অ্যান্ড ম্যাডাম খালেদা জিয়া। এই ছাড়া হি হ্যাজ নো অ্যাবিলিটি টু কম্পেয়ার উইথ জামায়াত এনি লিডার। এই জিনিসটি এখন রুট মানুষের কাছে চলে গেছে, ঠেকাতে পারতেছে। এখন ইন্ডিয়া গেছে পাগল হইয়া। তাদের এখন চাই হাসিনার একটা বিকল্প। এই পাগলামিতে তাদের দেখা যাচ্ছে ইন্ডিয়ান এম্বাসির গোপন তথ্য ফাঁস করছে। এদিকে যে বিএনপি ফাত্রা হয়ে যাচ্ছে আন্তর্জাতিকভাবে, সে তার স্বীকৃতি হারাচ্ছে। বিএনপি যে পেশাদারিত্ব বুঝে না। এই যে সাংবাদিকতা করে কাজী জেসিন, তোরে ডাকছে আমেরিকান এম্বাসি, সেখানকার গোপন তথ্য পাচার করার দরকার আছে কোনো এই জুলকারনাইন সায়েরের কাছে? জুলকারনাইন সায়ের আবার ভার্মারে দেয়, ভারতে বর্মা আরেক সাংবাদিককে দেয়, সে আবার ওয়াশিংটন পোস্টে লেখে। অর্থাৎ আমেরিকান তথ্য পাচার করছে বিএনপি সাংবাদিক কাজী জেসিন। এখন যাই হোক, তথ্য পাচার করে আর কি করবি? তো সবাই ভাবছে কি, ও তাইলে তো জামাতকে আমেরিকা চায়, জনগণ তাইলে ভোট দিবে না, এদেরকে আমেরিকা চায়। ওই সব টুস্কু ফুস্কু এখন জামায়াতের লোকরা এখন আরো মারাত্মকভাবে এটারে প্রচার করছে। দেখো, তোমরা আমাদেরকে উগ্রপন্থী বলো, কিন্তু আমেরিকা বলতেছে যে আমরা ঠিক আছি। হ্যাঁ, এই জামায়াতকে আসলে উগ্র বানায় রাখছে কে? চরমনাই টাইপের কিছু কাউমি, আর হইল কে জানেন? ভারত। এরাই জামায়াতকে মানুষের কাছ থেকে দূরে সরাই রাখছে। এই দুইটা শক্তি। মিডিয়া তো আছেই, ভারত আর মিডিয়া একই কথা। এবার আপনাদেরকে তৌহিদের কথাটা শোনাই। And they have their support base. You remember that the BJP got 2 seats in the parliament? I was there in India at that time. That BJP, after a long time, became the not only the single largest party, the party which has again brought back a majority government. If that is possible, we have no problem in accepting that Jamaat Islami is an open political party for a very long time in Bangladesh. And they have their support base. You remember that the BJP got 2. দেখছেন, বিবিসিরও লাগাইছে জামায়াতের কেন ক্ষমতায় আসবে, মানে হেগো সমস্যার শেষ নাই। আমাদের দেশে কে ক্ষমতায় আসবে, এদের টেনশন। এখন তৌহিদ কি বলছে শুনছেন? বলছে জামাত ক্ষমতা এলে সমস্যা কি, তাদের সাপোর্ট বেস আছে, দে হ্যাভ সাপোর্ট বেস। হোয়াট ইজ দ্য প্রবলেম ইফ জামাত কাম ইন পাওয়ার? দে হ্যাভ সাপোর্ট
বেজ, সাপোর্টার বেজ, তাদের একটা শক্তিশালী সমর্থক গোষ্ঠী আছে। দে ওয়ার্ক ফর হিউম্যানিটি, দে ওয়ার্ক ফর পভার্টি, দে ওয়ার্ক ফর ক্রিয়েট এমপ্লয়মেন্ট। মানে আরও উদাহরণ দিছে যে বিজেপি যখন প্রথম নির্বাচন করে তারা সারা ভারতে 2টা আসন পাইছে, 2টা আসন পাইছে। এখন তারা দীর্ঘদিন যাবৎ ক্ষমতায় না। তো জামায়াত একসময় 17, 18টা 15টা পাইছে, তো কি হয়েছে? জামায়াত তো সর্বনিম্ন 10টা পাইছে, পরে 3টা পাইছে, সেগুলা ষড়যন্ত্র, 3টার হিসাব, ওগুলা নির্বাচন না। ফেয়ার ইলেকশনে জামাত 18টা আসন পাইছে, ঠিক আছে? তাহলে এখন জামাত ক্ষমতা আসলে সমস্যা কি? এবং তৌহিদ বলছে যে, তৌহিদের আবার আমি পছন্দ করি তা না, তৌহিদ বলছে যে সে তখন ভারতে কাজ করত, তার চাকরি তখন ভারতে, তখন বিজেপি মাত্র 2টা আসন পাইছে সারা ভারতে। এখন তারা তাদের স্ট্র্যাটেজি ধীরে ধীরে আগাইছে, জনপ্রিয় হয়েছে, ক্ষমতায় আসছে, সমস্যা কি? জামাত আসলে কি সমস্যা? জামাত ক্ষমতা আসলে কোনো সমস্যা নাই, এটা বলছে তৌহিদ। তো ইন্ডিয়ার এত টেনশন কেন? ইন্ডিয়ার টেনশন হইল আসলে জামাতের তো কিনা যায় না। জামাত, আমি ভাই বলতেছি না, আবার আপনারা মাইন্ড করেন না যে জামাতের এত প্রশংসা। জামাতকে আমি ফেরেশতা বলছি না, জামাতেরও দুর্নীতিবাজ আছে বা চোর আছে, ভারতের দালাল আছে, 3টাই আছে, টাকা মারা লোকও আছে, কিন্তু সেটা বিএনপির তুলনায় খুবই নগণ্য, খুবই নগণ্য। বিএনপিতে যদি আপনি সেখানে 60% চোর হয়, জামাতে হইল 100-তে 1টা। বিএনপিতে যদি টাকা মারা লোকের সংখ্যা 10% হয়, জামাতের হইল 0.5%। পাইবেন না আপনার নাই, ঠিক আছে? যদিও আমারই মারছে, কিন্তু বাস্তবতা হইল আমার টাকাই মারছে জামাত, মানে জামাতের লোক, যদিও, কিন্তু সেটা খুবই সামান্য। ওই একটা লোককে তো আপনি দিয়ে পুরা দলকে ইয়ে করে রিমার্স করতে পারবেন না, তাই না? জামাতের মধ্যে কি পয়সাওয়ালা লোক নাই? তারা সৎ, বিএনপির চাইতে কয়েক গুণ সৎ, তাদেরও দোষ আছে, কিন্তু বিএনপি আওয়ামী লীগের লোকের তো তুলনাই নাই, বিএনপির চাইতে অনেক 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 গুণ ভালো। এই যে আপনার ঢাকা, পুরান ঢাকার প্রার্থী নিয়াজনা নাজিম উদ্দিন, মশলা ব্যবসায়ী সমিতির সভাপতি, 107 কোটি টাকার মালিক, ক্যাশ। হামিম গ্রুপের মালিকও ক্যাশ এত টাকা দেখাইতে পারে না, জানেন? বাংলাদেশ সর্বোচ্চ কয়েকজন ধনীও ক্যাশ এত টাকা, অনেক সম্পদ আছে তাদের, ক্যাশ এত টাকা দেখাইতে পারে না। এই যে আরেকটা তারেক রহমানের সাথে যে ফাইট করতেছে গুলশান ক্যান্টনমেন্ট আসনে, ঢাকা 17 সম্ভবত, খালেদুজ্জামান, সে কি 13 কোটি টাকার গাড়ি ব্যবহার করে, বেটা 34-35 কোটি টাকার ফ্ল্যাট তার। ধনী লোক আছে না, কিন্তু তারা কম্পারেটিভলি অন্যদের চাইতে বহু বহু। সম্প্রতি খালেদুজ্জামানের নামে সার্টিফিকেট ভুয়া নামের অভিযোগ করছে বিএনপি। বিএনপি এই সার্টিফিকেটের মর্যাদাই বুঝে নাই। বাংলাদেশে এই ডাক্তার, পৃথিবীতে এটা পড়া যায় 2টা জায়গায়, এক আমেরিকা আর হলো ইন্ডিয়া। এখন আপনি প্রশ্ন করতে পারেন, ইন্ডিয়া কি এত ধনী দেশ নাকি? এটা ইন্ডিয়া পড়তে হবে কেন? এটা হলো কি, ইন্ডিয়াতে 140 কোটি মানুষ, আমেরিকার রিসার্চের পার্ট হিসাবেই ইন্ডিয়াতে এটার একটা পার্ট হয়েছে। হ্যাঁ, কারণ এখানে মানুষ বেশি না, 140 কোটি মানুষ, অনেক নিঃসন্তান দম্পতি আছে, তাদের চিকিৎসার জন্য এই স্টাডিটা এখানে করা হয়েছে। কথা বুঝছেন? এটা খুব ব্যয়বহুল পড়াশোনা। তো বিএনপির লেখরা এটা না বুঝেই বলতেছে এটা ভুয়া। হ্যাঁ, অথচ সে এই সার্টিফিকেট দ্বারাই আন্তর্জাতিক মানের হসপিটাল এভার কেয়ারে দীর্ঘদিন চাকরি করছে। এভার কেয়ারের ডাক্তার নন্দী ঘোষ এই ব্যাপারে ব্রিফ দিছে যে এটা খুব মূল্যবান একটা জব, এটা আমরা কোনো ডাক্তারই পাই না খুঁজা, খালেদুজ্জামান ছাড়া। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।